বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে আমাদের মিশিবিশি সফটওয়্যার, মিশিবিশি পিএলসি আছে, মিশিবিশি পিএলসি পিএলসিতে আমাদের ক্লাস নাম্বার 1। এই ক্লাস নাম্বার 1 এ থাকবে সফটওয়্যার, যে আমরা যে সফটওয়্যারে কাজ করব, সফটওয়্যার নেম জব, সফটওয়্যার নেম জিএক্স ওয়ার্কস 2, জিএক্স ওয়ার্কস 2, সিপিইউ নেম অ্যাপেক্স 1N, অ্যাপেক্স 2N। আরও অন্যান্য সিপিইউ আছে, আমাদের কাছে যে সিপিইউগুলো আছে আমরা সেগুলো মেইনলি লিখে নিচ্ছি। এখন আমাদের কেবল নেম হচ্ছে RS 232C, ইনপুট অ্যাড্রেস X0, X1, X3 X7 পর্যন্ত, X10 থেকে শুরু করে X17 পর্যন্ত, X370 থেকে 77 পর্যন্ত। আউটপুট অ্যাড্রেসগুলো হলো Y0, Y1, Y2, Y3, Y7, Y10, Y11, 12, 17 পর্যন্ত। এরকমভাবে Y370 থেকে আমাদের 377 পর্যন্ত। মেমোরি অ্যাড্রেস M0, M1, M2, M3 4095টি স্পেশাল মেমোরি হিসেবে মিশিবিশি পিএলসি ক্ষেত্রে স্পেশাল মেমোরি হিসেবে M8000 অলওয়েজ অন হয়, M8000 অলওয়েজ কি অন থাকে। আর টাইমার T0 থেকে T255, টোটাল কাউন্টার C0 থেকে C255। এখন আমরা দেখব পিএলসির ইনস্ট্রাকশনগুলো কিভাবে নিয়ে আসতে হয় সেটা আমরা দেখব। নর্মালি ওপেন এলডি স্পেস X0, আর নর্মালি ক্লোজ মানে কি নর্মালি যে ক্লোজ অবস্থায় এনসি অবস্থায় থাকে এলডিআই স্পেস X1, আউট স্পেস Y0, টাইমার টি অ্যান্ড কেবি। টি হলো টাইমার, এন হলো নাম্বার, কে হলো টাইমারের কনস্ট্যান্ট বা ভ্যালু, আর কাউন্টার অ্যাড্রেসগুলো CNKB হবে। শুধুমাত্র এখানে কম্পেয়ার চিহ্নটা হবে না, কম্পেয়ার চিহ্নটা আপনারা করে দেবেন, স্কিপ করে দেবেন, যেহেতু আমাদের এটা প্রেজেন্টেশন মোডে আছে। সেই জন্য আমরা প্রেজেন্টেশন মোড থেকে আমরা করে নিচ্ছি। কাউন্টারটা এটা হবে না, কাউন্টারটা হবে আমাদের CNKB, CNKB-তে চলে আসবে কাউন্টার। CNC তে মনে হচ্ছে কাউন্টার, এন তো হচ্ছে কাউন্টার নাম্বার, কে হচ্ছে আপনার এই যে কাউন্টারে যে আমাদের কনস্ট্যান্ট, বিতে হচ্ছে ভ্যালু রিসেট করার জন্য RAST রিস, C0 আপ কাউন্ট, আপ ডাউন কম্পেয়ার সমান কি লেখা যায়, আপ ডাউন কম্পেয়ার বা কাউন্টার সমান আমরা কি লিখতে পারি C200 কেবি। মানে আপ ডাউন কাউন্টারগুলো সাধারণত শুরু হয় C200 কেবি থেকে। আপ ডাউন কাউন্টারগুলো সাধারণত শুরু হয় C200 থেকে। কত থেকে সি, আমরা কাউন্টার হবে এখানে CO অ্যান্ড কাউন্ট, CO ইভেন কাউন্ট, কাউন্টার আপ ডাউন কাউন্টার C200 থেকে কেবি, C200 থেকে মূলত কেবি। এখন আমরা আপ কম্পেয়ারের জন্য ইউজ করতে হবে, LD গ্রেটার দেন ইকুয়াল স্পেস C0 স্পেস K1। ডাউন কম্পেয়ারের জন্য LD লেস দেন ইকুয়াল স্পেস C0 কেবি। এখানে কম্পেয়ার লেস দেন, মোর দেন ইকুয়াল। কম্পেয়ার লেস দেন ইকুয়াল মানে কি, যখন আমরা কম্পেয়ার লেস দেন সমান বা ইকুয়াল ব্যবহার করব, অলওয়েজ বিফোর মানে এর পূর্বে সর্বদাই বা লাস্ট মেমোরি মানে লাস্টে যে মেমোরি থাকবে, লাস্ট মেমোরি অবলিক টাইমারে এনো কন্ট্যাক্ট, লাস্ট মেমোরি কি করতে হবে, টাইমারে এনো কন্ট্যাক্ট বসাতে হবে। আর আমরা এই যে আপ ডাউন কাউন্টার যে নিব, আপ ডাউন কাউন্টারের জন্য এই চিত্র বা ফিগারটা আপনারা অলওয়েজ মনে রাখবেন। এই উপরে যে এনো কন্ট্যাক্টটা হচ্ছে SN ডাউন কন্ট্যাক্ট সেন্স। এখানে SN ডাউন কন্ট্যাক্ট না, এটা মেইনলি হবে SN আপ কন্ট্যাক্ট। আমরা এটা করে দিচ্ছি, এন্ড অফ স্লাইডে যেহেতু আছে এটা আমরা ঠিক করে দিচ্ছি। সেটা হলো আপ কাউন্টারের ক্ষেত্রে ইউজ করা হয়। কোথায় ইউজ করা হয় সেটা আপ কাউন্টারের ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা কোথায় ইউজ করা হবে, আপ কাউন্টারের ক্ষেত্রে ইউজ করা হবে। XN হলো আপ কাউন্ট, মানে আমরা যতবার চেঞ্জ করব এটা কি আপ হতে থাকবে, এটা কি হতে থাকবে, আপ হতে থাকবে, এটা কি হতে থাকবে, আপ হতে থাকবে। আবার আমরা
আপ হতে থাকবে। এক্সএন যতবার কাউন্ট করবো সেটিকে আপ হতে থাকবে। এখানে একবার যদি কাউন্ট করি এই যে C0 এর নিচে আমার 1 আসবে। আর এখানে 8000 কেন ইউজ করবো? আমরা জানি স্পেশাল মেমোরি হিসেবে কত ব্যবহার করা হয়? স্পেশাল মেমোরি 8000। যেহেতু আমরা আপ ডাউন কাউন্টারের জন্য অ্যাড্রেস হলো C200, তাহলে 8000 সাথে 200 যোগ হবে। তাই 8200 দিয়ে কি করাইছে? লেচিং করাইছে। এখানে দেখেন এক্সএন ডাউন কাউন্ট মানে কি? আমি যে কটা ডাউন কাউন্ট দেবো সে কটা যদি আমার এক্স4 বলে তাহলে এক্স4 বসাও, 5 বলে এন এর জায়গায় x5 বসাই দেবো। আর যে কটা ডাউন কাউন্ট দেবো সেটি কি করবে? এম যে 200 আছে এখানে আসবে, M200 এখানে হবে, এখানেও M200 হবে, সেম হবে। আমরা এখানে আমরা কারেকশন করে দিচ্ছি, এখানেও M200 হবে। 200 দিয়ে আমাদের কাজ করতে হবে। এটি ছিল আমাদের আপ ডাউন কাউন্টারের যে ইয়াটা, মেইনলি আপ ডাউন কাউন্টার হিসেবে কাজ করে। আমরা এখন আমাদের যে প্রজেক্ট বা আমাদের যে সফটওয়্যারে যাবো, সফটওয়্যারে আমরা দেখবো এগুলা কিভাবে নেওয়া, ইনস্ট্রাকশনগুলো কিভাবে নেয়, ইনস্ট্রাকশনগুলো নেওয়ার চেষ্টা করবো। এর জন্য GX ওয়ার্কস 2-তে যাবো। GX ওয়ার্ক 2 ফাইলটি ওপেন হচ্ছে। এখন প্রজেক্টে যাবো, প্রজেক্ট থেকে নিউ থেকে আমাদের CPU সিরিজ, FPU যে সিরিজ, আমাদের সিরিজ নিয়ে আমাদের অনেক সিরিজ নিয়েছি। তারপরে এখানে টাইপ মানে CPU টাইপ যে FX3 নিয়ে আমরা কাজ করবো, বা FX 1N বা 2N নিয়ে আমরা কাজ করতে পারি। FX 1N 2N নিয়ে কাজ করলাম। এখন আমরা প্রজেক্টে ক্রিয়েট হচ্ছে। এখন আমরা কি করবো? মেক কন্ট্যাক্ট কিভাবে নেয়, ব্রেক কন্ট্যাক্ট কিভাবে নেয়, এগুলো আপনাদের শিখাবো। যেমন আমরা মেক কন্ট্যাক্ট বা অন সুইচ ওকে ভাই, LD স্পেস 10, এটা হলো কি অন সুইচ। এখন যদি একটা স্টপ সুইচ নিতে চাই তাহলে লাগবে LDI স্পেস X1, তাহলে কি আমাদের স্টপ সুইচ হয়ে গেলো। আউটপুট নিতে গেলে OUT আউট কি M0, এটা কি মেমোরি সাপেক্ষ একটা আমরা ডল স্টোর করবো। এতে করে হলো আমাদের ইনপুট আউটপুট নেওয়া হয়ে যাবে, সাথে আমাদের একটা প্রোগ্রাম হবে। এখন লেচিং করবো, আর লেচিং করার জন্য যে কোনো কিছু লেচিং করার জন্য আর লিখবেন স্পেস যে যাকে লেচিং করবে তার মান দিয়ে দেবেন, তাহলে কি লেচিং হয়ে গেল। এখন চাচ্ছি যে আমরা একটা টাইমার নেব। এখন চাচ্ছি যে আমরা একটা কি নেব? টাইমার নেব। টাইমারের জন্য আমরা কি টাইপ করছিলাম? TNKB। এখন দেখেন আমরা TNKB আপনাদের কি করা হয়েছিল, লিখে দেওয়া হয়েছিল। এখন দেখেন TNKB-টা মূলত কি হিসেবে ব্যবহার? T হলো টাইমার, N হলো কি বি, N হলো কি টাইমারের অ্যাড্রেস। তাহলে আমি কত নম্বর টাইমার নিচ্ছি? 1 নম্বর টাইমার নিচ্ছি। আর বি মানে কি? আমার যেহেতু এক সময় টাইমার নিয়ে কাজ করতে হয়, তাহলে বি মানে হলো আপনার বেলো। তাহলে কি 5, 10, 50, এক সময় যে টাইমার 1 সেকেন্ড 10 বেলো দেয়, তাহলে 5, 10, 50। এখন চাইতেছি যে আমি 1 নম্বর টাইমারে NO কন্টাক্ট দিয়ে একটা লোডকে অন করাবো। সেটা হলো আমরা 1 নম্বর টাইমারে NO কন্টাক্ট করলাম, একটা লোড অন করবো। আউট স্পেস আউট, যে লোডটা কি আউটপুটটা একটি লোড না, এই লোডটা আমার হলো একটা লোড যেটা নেব সেটা আমরা নামকরণ করব। এখন আমরা কি নামকরণ করব? যেহেতু আমাদের আউটপুট কি Y0 থেকে শুরু, তাহলে কি Y0, Y1, Y2, 3, এখন আমি Y1 দিয়ে দিলাম। এখন দেখেন এই প্রোগ্রামটাতে আমরা ইনপুট আউটপুট নেওয়া শিখলাম। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা কাউন্টার, আপ কাউন্টার, ডাউন কাউন্টার, অটো সার্কিট কিভাবে কাজ করে আমরা এই সকল কিছু দেখব। এখন আমরা কি করব? ফাইলটা কম্পাইল করব মানে সিমুলেশন করার জন্য, মানে PLC-তে দেখার জন্য, কাজ করে কিনা ফাইল কি করব? কম্পাইল থেকে বিল্ড, তারপরে ডিবাগে চলে যাব। কোথায় চলো? ডিবাগে স্টার্ট সিমুলেশন দেবো। রাইট টু PLC হচ্ছে 100% হয়ে গেল। আপনি এটা ক্লোজ করে দেবেন। তারপরে এটাকে আপনি সিলেক্ট করে আপনি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিবাগে চলে যেতে পারেন। ডিবাগকে মডিফাই ভ্যালু এখান থেকে চলে গেলে এরকম একটা পেজ চলে। আপনি চাইলে এটা ক্লোজ করে দেন, আপনি চাইলে এখান থেকে আসতে পারেন। ডিবাগ থেকে মডিফাই ভ্যালু থেকে এবার চলে আসছে। তাহলে আমি সুইচিং করবো কাকে? সুইচিং করবো X1-কে। তাহলে কি আমি X1-কে ক্লিক করলাম, ক্লিক করলে দেখা গেছে এটা চলতে আছে। তার মানে আমাদের লোডগুলো চলতে আছে। এভাবে আমরা মিশে সফটওয়্যারে PLC করে থাকি। আমরা এই যে
মিশমিশি সফটওয়্যারের যে মিশমিশি যে পিএলসি আছে, এই পিএলসির মাধ্যমে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স যে লেভেলগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। আশা করি সকলেই ভিডিওগুলো ভালো করে দেখবেন, স্কিপ করে না দেখে আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। আর যদি আমাদের ভিডিওতে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।